স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, রংপুরে জানালেন সিইসি। তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ড্যাবের সম্মেলনে বললেন বিএনপি মহাসচিব। গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সারা দেশে সমাবেশ, নিরাপত্তা বাড়ানোর দাবি। এবারে বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা জানান। এর আগে সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এক সভায় যোগ দেন তিনি। এ সময় সিইসি বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে কাজ করবে না। 18 কোটি মানুষের হয়ে কাজ করবে কমিশন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায় বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গণতন্ত্রের ভিত শক্তিশালী করে গড়ে তুলতে হবে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। দীর্ঘ 6 বছর পর রাজধানীতে বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জাতীয় সম্মেলন আয়োজন করা হয়। দুপুরে কাকরাইল ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলে আয়োজিত সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনে কেন্দ্রীয় নেতারাও অংশ নেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। ভবিষ্যৎ নেতা, ভবিষ্যৎ কান্ডারি, ভবিষ্যতের আমাদের প্রধানমন্ত্রী তার দৃষ্টিতে আনতে চাই। কারণ এই যে 18 কোটি মানুষ, এই 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা, এটা একটা বড় বিশাল একটা দায়িত্ব সরকারের, যে কোনো সরকারের, যে কোনো নেতার। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্টের পর দেশের সকল মানুষ পরিবর্তন প্রত্যাশা করে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর তাগিদ দেন তিনি। সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই। সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সকলকে নিয়ে বিএনপি ঘোষিত 31 দফা বাস্তবায়নের কথা জানান তারেক রহমান। জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এই 31 দফার বাস্তবায়ন এবং সেই সাথে অবশ্যই 31 দফার ভিতরে যে চিকিৎসা সংক্রান্ত যেই দফাটি আছে, চিকিৎসা ক্ষেত্রে যেই দফাটি আছে, সেটিকে বাস্তবায়ন করা। নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার কথাও বলেন তিনি। সকল কিছু যদি তৈরি করতে হয় আমাদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সকালে চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন হয়। এতে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, চাঁদপুর সাংবাদিক সমিতির সাংবাদিকরা অংশ নেন। বক্তারা সাংবাদিক তুহিন হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বরগুনায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। বক্তারা অবিলম্বে খুনিদের দ্রুত বিচারের দাবি জানান। মাগুরায় মানববন্ধনে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। হানি ট্র্যাপে ফেলে ছিনতাইয়ের চেষ্টা করছিল একটি চক্র। এ ঘটনা ভিডিও করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন তিনি। এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। 15 দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেবে পুলিশ। এদিকে নৃশংস এই ঘটনায় আতঙ্কে গাজীপুরের বাসিন্দারা।
গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ভয়ঙ্কর সব ঘটনা। এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিরাজ করছে থমথমে পরিবেশ। অর্থনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণেও ঘটছে অপরাধ কর্মকাণ্ড, এমনটি জানিয়েছে র্যাব। অর্থনৈতিক কারণ হতে পারে, কনফ্লিক্ট হতে পারে, একে অপরের কনফ্লিক্টের কারণে হতে পারে। এটা ছাড়া তো মানুষ তো কনফ্লিক্টের কারণে মারামারি করে। সম্প্রতি একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা, আরও একজন সাংবাদিকের উপর হামলা হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার সাংবাদিক সমাজে। সাংবাদিক যেখানে কাজ করবেন তার স্বাধীনতা, তার নিরাপত্তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে। মিডিয়া কর্মী সহ সকল যারা বুদ্ধিজীবী মহল আছে তাদের সকলেরই নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিষয়ে ব্রিফিং করেন স্থানীয় পুলিশ কমিশনার। নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তার আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা। বাদশাহ ডিবিবিএল থেকে 25,000 টাকা এটিএম বোর্ড থেকে টাকা তুলে, সেই টাকাটি যখন তুলে তখন গোলাপি তার সাথে হানি ট্র্যাপের জন্য কথাবার্তা বলে, কথাবার্তার এক পর্যায়ে যখন বাদশাহ বুঝে যায় গোলাপির যে সহচর আরও 6-7 জন চাপাতি হাতে এই বাদশাকে পিছন থেকে কূপ দিতে থাকে। আসাদুজ্জামান তুহিন তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। আমি ক্ষমা প্রার্থনা করছি। গাজীপুরের পুলিশ কমিশনার হিসাবে সুরক্ষা দেওয়ার দায়িত্ব এটি আমার উপর ছিল। শিল্প সমৃদ্ধ গাজীপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারলে অগ্রগতি ব্যাহত হওয়ার শঙ্কা সচেতন মহলের। দীপ্ত বার্তা কক্ষ। বেনাপোল স্থলবন্দরের রেলপথ দিয়ে এক বছরে আমদানি কমেছে 29,000 মেট্রিক টন। রেলের দুর্বল অবকাঠামোর সাথে গত বছরের 5 আগস্টের পর একাধিকবার বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোল। আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে এই বন্দরে 2000 সালের জানুয়ারি মাসে যুক্ত হয় রেলপথ। তবে এখনও নির্মাণ হয়নি পণ্য খালাসের জন্য কোনো ইয়ার্ড রেল স্টেশন। তার সাথে যুক্ত হয়েছে গত বছর 5 আগস্টের পর একাধিক বাণিজ্য নিষেধাজ্ঞা। বর্তমানে বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞার কারণে ভারত থেকে সুতা, গুঁড়া দুধ, প্রিন্ট পেপার, পেপারবোর্ড, মাছ ও তামাক আমদানি এবং পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র ও ফল রপ্তানি বন্ধ রয়েছে। 2023-24 অর্থবছরে রেলে আমদানি পণ্যের পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। 2024-25 অর্থবছরে যার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 29,000 মেট্রিক টন। আলোচনা চলছে যাতে আগামীতে ভারত থেকে ট্রেন যোগে আরো বেশি পণ্য আমদানি করা যায় এবং রেলওয়ে রাজস্ব যাতে বৃদ্ধি করা যায়। সংকট কাটিয়ে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে দুই দেশের সরকারের সহযোগিতা চান ব্যবসায়ীরা। 5 আগস্ট পরবর্তী দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটাই কমে গেছে। বিশেষ করে এই রেল কার্গোয় যে পণ্যগুলো আসতো, চ্যাসিস, চুন, চিটাগুড়, গম, বিভিন্ন খাদ্য সামগ্রী আসতো। রেলপথে পণ্য আমদানি করলে আমদানিকারকদের অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, কারণ রেল থেকে পণ্য নামানোর কোনো সুব্যবস্থা নাই। বন্দর কর্তৃপক্ষ রেলের পণ্য নামানোর জন্য কোনো শেড নির্ধারণ করতে পারেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রেলপথে পণ্য আমদানি করতে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানায় জাতীয় রাজস্ব বোর্ড। পণ্য পাঠাবে তো হলো ব্যবসায়ী, এটা যারা আমদানিকারক এবং রপ্তানিকারক ওনারা ডিসিশন নেবে। আমাদের রেডি, বাধা নাই, বরং আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এগুলোকে আরো ইজি করার জন্য চেষ্টা করতে হবে। আগামীতে বাণিজ্য পরিস্থিতির উন্নতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান সংশ্লিষ্টদের। দীপ্ত বার্তা কক্ষ। উদ্বোধনের আগেই সমুদ্রের ঢেউয়ের ঝাপটায় বিধ্বস্ত হয়ে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া সড়ক। এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে সড়কটি নির্মাণ করায় এমন বেহাল দশা। নিরাপত্তা রোধক ব্যবহারের মাধ্যমে সড়ক নির্মাণ করা হলে এমন দুরবস্থা হতো না বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারের তাণ্ডবে গত 29 মে ধসে গেছে কুয়াকাটা সৈকত লাগোয়া 1300 মিটার সড়কের 1/3 সৈকতে পর্যটকদের চলাচলের সুবিধার জন্য সড়কটি নির্মাণের উদ্যোগ নিলেও করা হয়নি কোনো ফিজিবিলিটি স্টাডি। সাগরের ওয়াটার লেভেলে সড়কটি নির্মাণ করার কারণেই এমন ধস হয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা ধারণা করছিলাম যে এরকম 2-1 বছরের বেশি টেকবে না, তাই হয়েছে। 1 বছর যায় না, এর আগেই শেষ হয়ে গেছে। এটা আরো একটু প্রোটেক্ট দিয়ে ভালোভাবে করা উচিত, এটা আমরা মনে করি, কারণ এটা পর্যটন এলাকার জন্য খুবই জরুরি। 4,75,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় পৌরসভার তৎকালীন মেয়র আনোয়ার হাওলাদারের ঘনিষ্ঠ 3 সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স, আবরার ট্রেডার্স ও SM ট্রেডার্স। ইতিমধ্যে প্রকল্পের বিপরীতে 1,50,00,000 টাকার বিলও উত্তোলন করেছে প্রতিষ্ঠান 3টি। তবে উদ্বোধনের আগেই সড়কের ধসের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। যেহেতু এখন ভাঙে গেছে, ক্ষয়ক্ষতি একটা হয়ে গেছে, এবার আমার মনে হয় যে প্রশাসনের নজর দিয়ে ঠিক আছে ভালোভাবে যদি রাস্তাটা করে তাহলে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় মানুষজন আসা যাওয়ার জন্য একটু আগ্রহ ভালো থাকে। সড়কটি ধসের পর উপজেলা সহকারী কমিশনার ও কুয়াকাটা পৌর প্রশাসককে আহ্বায়ক করে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলার প্রশাসন। এখানে জিও টিউব বা জিও বেগ অথবা ব্লক প্রোটেকশনের মাধ্যমে সমুদ্রের ঢেউ বা যে ফোর্সগুলো আসে সেই কাজটাকে মিনিমাইজ বা রিডিউস করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেটা ছাড়াই এই রাস্তা নির্মাণ কার্য একটি, আমি মনে করি যে একটা শিশুসুলভ কাজ করা হয়েছে। কোটি টাকার প্রকল্প নিয়ে এমন দায়িত্বহীনতার দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তাকক্ষ। লোকসানে থাকা স্থলবন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। শনিবার সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনের সময় তিনি কথা বলেন। 24টি বন্দরের মধ্যে ইতিমধ্যে 4টি বন্ধ করা হয়েছে, বাকি 20টির মধ্যে সচল থাকা বন্দরগুলো আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান তিনি। কিছু নদী বন্দরকে বেসরকারি খাতে দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান নৌ উপদেষ্টা। আগামী 15 আগস্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাতের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার সামাজিক মাধ্যমে ট্রাম্প জানান ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হবে। পরে ক্রেমলিনের এক মুখপাত্র এটি নিশ্চিত করেন। এর আগে একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান ইউক্রেন ও রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে যুদ্ধ বন্ধে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু জমি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া এ বিষয়ে যে কোনো সমাধান করার চেষ্টা শান্তির বিরোধিতা করা হবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিতে আজ ভোরে ঢাকায় এসেছেন বিসিবির সাবেক পিচ কিউরেটর টনি হেমিং। দেশের সব আন্তর্জাতিক ভেন্যু দেখভালের দায়িত্ব থাকবে তার কাঁধে। এছাড়া বিসিবির অন্য কিউরেটরদের প্রশিক্ষণ দেবেন তিনি। এর আগে 2023 সালে বিসিবিতে যোগ দেন অস্ট্রেলিয়ান এই কিউরেটর। পরবর্তীতে 1 বছরের মাথায় চাকরি ছেড়ে দেন হেমিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো উইকেট বানিয়ে সুনাম কুড়িয়েছেন। বিসিবির দায়িত্ব ছেড়ে 2 বছরের চুক্তিতে আবারও বাংলাদেশে ফিরছেন হেমিং। এরই মাধ্যমে বিসিবিতে শেষ হতে যাচ্ছে গামিনী ডি সিলভা অধ্যায়। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন, রংপুরে জানালেন সিইসি। তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, ড্যাবের সম্মেলনে বললেন বিএনপি মহাসচিব। গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে সারা দেশে সমাবেশ, নিরাপত্তা বাড়ানোর দাবি। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।